হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি অসাধারণ একটি মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পের নাম হোয়াইট স্নেক। তো কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি, যে কিনা ধ্যান করছিল, কিন্তু হঠাৎ করে নিচে পড়ে যায়। তখন এই মেয়েটির বোন সেখানে চলে আসে এবং মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এখানে আমরা মেয়েটির নাম জানতে পারি। মেয়েটির নাম হলো পিঙ্কি এবং মেয়েটির বোনের নাম মিঙ্কি। তখন পিঙ্কির বোন মিঙ্কি পিঙ্কিকে একটি হেয়ার ব্যান্ড দেখায়। তখন পিঙ্কি বলে, এটা তো তুমি আমাকে কোনোদিন ধরতেও দাওনি, আজ হঠাৎ আমাকে দেখাচ্ছ। তখন মিঙ্কি বলে, এটা জোরে ধরো। পিঙ্কি যখন হেয়ার ব্যান্ডটা জোরে ধরে, তখন আমরা 500 বছর আগের দৃশ্য দেখি, যেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা অনেকগুলো পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে কিছু দাসীদের সাথে মহলে ঢুকছিল। এক পর্যায়ে সে মহলে ঢুকে যায়। সে মহলে ঢুকে একজন রাজাকে দেখতে পায় এবং রাজাকে মারতে চাইছিল, কিন্তু সে রাজাকে মারার আগে রাজা তার উপর আক্রমণ করে। তখন তাদের মাঝে যুদ্ধ লাগে। এক পর্যায়ে রাজা সেই মেয়েটিকে তথা পিঙ্কিকে জোরে হিট করে। এর ফলে পিঙ্কি দূরে ছিটকে পড়ে। তারপর আমরা সেখান থেকে দৃশ্য পরিবর্তন হতে দেখি। সেখানে আমরা মিঙ্কিকে দেখি। মিঙ্কি ভাবছিল পিঙ্কি কোথায় যেতে পারে। সেখানে আমরা আবার পিঙ্কিকেও দেখি, যে কিনা একটি ঘরে ছিল। তখন সে সেই ঘরে একটি মহিলা আসে এবং তার সম্পর্কে বলতে বলে, কিন্তু সে তো কিছুই বলতে পারছিল না। এর কারণ হচ্ছে সে তার অতীতের সবকিছু ভুলে গেছে। তখন আমরা একটি ছেলেকে দেখি, যার নাম বান্টি। বান্টি মূলত পিঙ্কিকে পানি থেকে উঠিয়ে এনেছে। তখন বান্টি বলে, তোমার কোনো কিছু মনে নেই? তখন পিঙ্কি বলে, না, আমার অতীতের কোনো কিছু মনে নেই। তখন বান্টি বলে, আসো, আমরা ঘুরে আসি, যদি তোমার কোনো কিছু মনে পড়ে। এতে পিঙ্কিও সায় দেয়। তখন তারা পাহাড়ের উপর উঠে। সেখানে বান্টির কুকুর পুচি ও তার সাথে যায়। তারা যখন পাহাড়ে উঠছিল, তখন পুচি প্রায় নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই পিঙ্কি তার জাদুর মাধ্যমে পুচিকে বাঁচিয়ে ফেলে। এতে পুচি এবং বান্টি দুজনই অবাক হয়, কারণ তারা জানতো না যে পিঙ্কি জাদু জানে। তখন পুচি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তখন পিঙ্কি বলে, তুমি ধীরে ধীরে আসো, আমি উড়ে চলে যাচ্ছি। তখন তারা একটি ঘরে যায়, যেটা পাহাড়ের উপরে ছিল। তখন পিঙ্কি বলে, আমার তো কিছুই মনে পড়েনি। তখন বান্টি বলে, তুমি চিন্তা করো না, মনে পড়ে যাবে। তখন একটি ছাতা দিয়ে দুইজন উঠতে থাকে। তখন বান্টি বলে, আমি প্রথম উঠছি, খুব ভালো লাগছে। তারা উঠতে উঠতে একসময় নিচে পড়ে যায়। তখন বান্টি দেখে দুইজন লোক বলে, এটাই তো সেই মেয়ে, যে কিনা রাজাকে মারতে চাইছিল। বান্টি তখন তাদের মেরে সেখান থেকে পিঙ্কিকে নিয়ে চলে আসে। তখন আমরা একটি গুহা দেখতে পাই। সেখানে অনেকগুলো সাপ তাদের লিডারকে বলছিল আমাদের ধোঁকা দিবে, অর্থাৎ পিঙ্কি তাদের ধোঁকা দিবে। তখন সেখানে একটি মেয়ে আসে এবং সে আর কেউ ছিল না, সে ছিল মিঙ্কি। মিঙ্কি বলে, সে ধোঁকা দিবে না, আমি তাকে বুঝাবো। তখন তাদের মাঝে তাদের লিডার গুরুমা বলে, তোমার কাছে সময় কম, যা করার তাড়াতাড়ি করো। তখন মিঙ্কি বলে, আচ্ছা বলে, আর সেখান থেকে চলে যায়। তখন আমরা রাজাকে দেখি, যে কিনা পিঙ্কির খবর পেয়ে এখানে এসেছে এবং সে গ্রামবাসীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে কেউ কিছু বলে না। তাই সে গ্রামের প্রধানকে বলে, তুমি তাড়াতাড়ি বলো, না হলে গ্রাম ধ্বংস করে দিব। এতেও তারা কিছু না বললে একটি কাপড়ের বাচ্চা নিয়ে নেয় এবং তাদের জিজ্ঞাসা করলে তারা বলে দেয় সেই মেয়েটি বান্টির সাথে আছে। তখন বান্টি এবং পুচি দুজন এই ব্যাপারে জানলে তারা একটি নৌকায় চলে যায় এবং সেখানে মাঝি আদিকালের গান গাইছিল। তখন বান্টি সুন্দর একটি গান গায়। তখন বান্টি বলে, আমি আর পুচি কখনো আলাদা হব না। তখন পিঙ্কি বলে, দেখা যাক। তখন পুচি বলছিল, আমি শুধু তোমার খাবারের জন্য তোমার কাছে থাকি। তারপর হঠাৎ করে একটি সাপ তাদের উপর আক্রমণ করে। তখন পিঙ্কি তার শক্তি প্রয়োগ করে, ফলে সে অসুস্থ হয়ে যায়। তখন তারা একটি ঘরে আসে এবং সেখানে পিঙ্কিকে নিচে রেখে দেয়। বান্টি তখন দেখে পিঙ্কি শীতে কাঁপছে, তাই সে না পেরে পিঙ্কিকে জড়িয়ে ধরে এবং তাকে খুব আগলে রাখে। তাকে দেখে মনে হচ্ছিল সে পিঙ্কিকে ভালোবেসে ফেলেছে। পরদিন পিঙ্কির যখন জ্ঞান ফিরে, সে এই বিষয়টা জেনে বেশ অবাক হয়। তারা রাতে একটি মেয়ের কাছে যায়, যে কিনা একটি ডিমন ছিল। তখন তারা হেয়ার ব্যান্ডটা পরীক্ষা করে
সেখান থেকে চলে আসে এবং আসার সময় মিঙ্কিকে দেখে, যে কিনা পিঙ্কিকে বলছিল আমাকে চিনো না। তখন সে বলে, হ্যাঁ আমি তোমাকে চিনি। আর তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। তখন তারা সেই ঘরে ফিরে আসে এবং সেখানে কিছুক্ষণ কথা বলে। তখন মিঙ্কি বলে, তুমি বান্টিকে বিশ্বাস করো না, মানুষকে বিশ্বাস করা একটি ভুল কাজ। তখন পিঙ্কি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই বোঝে না আর বান্টির ওপর আক্রমণ করে দেয়। পিঙ্কি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। এক পর্যায়ে তারা একটি গুহার ভিতরে আটকে যায়। তখন পিঙ্কি বান্টিকে হঠাৎ করে কিস করে। এতে বান্টি বেশ খুশি হয়। এর কারণ তো আমরা আগে থেকেই জানি। তখন তারা বাহিরে বের হলে পিঙ্কি বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে। আর বান্টিকে বলে, তোমাকে আমি ভালোবাসতে পারবো না, কারণ আমি ডিমন এবং তুমি মানুষ। তখন বান্টি বলে, আমি ডিমন হয়ে তোমার কাছে ফিরে আসবো। আর তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন দেখা যায় বান্টি সেই ডিমনের কাছে যায়। এর কারণ হচ্ছে সেও ডিমন হতে চায়। সে যখন ডিমন হয় তখন দেখা যায় সে একটি কুকুর ডিমন হয়ে গেছে। আর পুচির লেজ তার শরীরে ফিট হয়ে গেছে। সে যখন গ্রামে যায় সে দেখে সম্পূর্ণ গ্রাম ধ্বংস হয়ে গেছে। তখন সেখানে মিঙ্কি আসে এবং বলে, তুমি আমার বনের সৌন্দর্যে পাগল হয়ে গেছো, এর জন্য তুমি ডিমনও হয়ে গেছো। তুমি একটা বোকা। আমার বোন তোমাদের গ্রাম ধ্বংস করতে যাচ্ছে। তখন সে গ্রামবাসীদের এই কথা বললে কেউ বিশ্বাস করে না। তাই সে পিঙ্কিকে বোঝানোর চেষ্টা করে। পিঙ্কি বুঝে যায়, কিন্তু তখনই রাজা তাদের ওপর আক্রমণ করে। এখানে বড় একটি যুদ্ধ লাগে। এক পর্যায়ে সাপের দল জিতে যায়, কিন্তু তখন গুরুমা সবার আত্মা নিতে থাকে। এতে পিঙ্কি খুব রেগে যায় এবং গুরুমার ওপর আক্রমণ করে। সেখানে তাদের মাঝেও ফাইট হয়। এক পর্যায়ে সেখানে সে রাজা জেগে ওঠে এবং তাদের উপর বিশেষ ধরনের বরফ বর্ষণ করে দেয়, যার ফলে গুরুমা সেখানে মারা যায়। কিন্তু বান্টি এবং পিঙ্কি সেখানে আটকে যায়। তখন বান্টি তার জীবনের ফয়সালা না ভেবে পিঙ্কিকে বাঁচায়, যার ফলে সে বরফে সেখানেই মারা যায়। তারপর সেখান থেকে সিন কাট হয়ে বর্তমানে চলে আসে। বর্তমানে সে বলছিল যে, তথা পিঙ্কি বলে, আমি তোমাকে নিতে আসছি, অর্থাৎ বান্টির পুনর্জন্ম হয়েছে। তখন তারা একটি গ্রামে যায়, যেখানে তারা বান্টির সাথে দেখা হয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি এতটুকু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেন। আমি যেহেতু ফার্স্ট ভিডিও এক্সপ্লেনেশন করেছি, কতটা বোঝাতে পেরেছি আমি বলতে পারি না। কতটা বোঝাতে পেরেছি অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক করে দেন। আল্লাহ হাফেজ।